আল্লাহ কিভাবে সৃষ্টি হলেন। আজ আমি তোমাকে এমন এক যাত্রায় নিয়ে যাব যেখানে মহাবিশ্ব জন্ম নেওয়ার আগের মুহূর্তের রহস্য খুলে যাবে। ভাবো, এমন এক সময় ছিল যখন আকাশ ছিল না, নক্ষত্র ছিল না, সূর্যচাঁদ কিছুই ছিল না, আলো ছিল না, অন্ধকারও না, সময় ছিল না, কারণ সময় তো সৃষ্টি করা জিনিস। সেই পরম শূন্যতার আগেও একজন ছিলেন, আল্লাহ। মানুষ যখন কৌতূহল করে বলে আল্লাহকে কে সৃষ্টি করেছে, তখনই বোঝা যায় মানুষ আল্লাহকে সেইভাবে ভাবছে যেভাবে মানুষ সৃষ্টি হয়, প্রাণী সৃষ্টি হয়, জিনিস তৈরি হয়। কিন্তু আল্লাহ তো সৃষ্টি জগতের অংশ নন, তিনি সৃষ্টির মালিক। যদি তুমি একটা ঘর বানাও, দেয়াল, ছাদ, দরজা সবই তোমার বানানো, কিন্তু তুমি কি সেই ঘরের ভেতরের নিয়মের অংশ? না। সময়ের ঘড়ি তুমি বানাও, কিন্তু তুমি ওই ঘড়ির সময়ের ভিতরে আটকা না। ঠিক তেমনি যিনি সময়ের সৃষ্টি করেছেন, তিনি সময়ের ভিতরে পড়ে কিভাবে শুরু পাবেন? হাদিসে আছে, আল্লাহ ছিলেন আর তার সঙ্গে কিছুই ছিল না। না আসমান, না জমিন, না কুরসি, না আরশ, কিছুই ছিল না। তিনি নিজেই প্রথম, তিনি নিজেই শেষ। তিনি কারো দ্বারা সৃষ্ট নন, বরং সবকিছু তার দ্বারা সৃষ্ট। মহাবিশ্বের জন্ম হলো তার ইচ্ছায়, আকাশ স্তরে স্তরে উঠল তার নির্দেশে, সমুদ্র ঢেউ খেলল তার আদেশে, মাটি থেকে মানুষ উঠল তার হুকুমে। আদম আলাইহিসসালাম প্রথম মানুষ, তিনি সৃষ্টি করলেন মাটি থেকে। মানুষকে দিলেন জ্ঞান, বুদ্ধি, বিবেক, আর দিলেন প্রশ্ন করার শক্তি। কিন্তু আল্লাহর বিষয়ে প্রশ্ন হবে ভিন্ন, কারণ সৃষ্টি সম্পর্কে প্রশ্ন করা আর স্রষ্টা সম্পর্কে প্রশ্ন করা এক নয়। সৃষ্টির শুরু আছে, স্রষ্টার নেই। সৃষ্টির শেষ আছে, স্রষ্টার নেই। যখন মানুষ বুঝল যিনি সবকিছুর স্রষ্টা, তাকে আবার কে সৃষ্টি করবে, তখন তার মনে আর সন্দেহ রইল না, বরং ভিতর থেকে উঠল ঈমানের আলো, এবং সে জানল আল্লাহ কিভাবে সৃষ্টি হলেন এই প্রশ্নই ভুল, কারণ স্রষ্টা কখনো সৃষ্ট হন না।